আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, বাশার আল আসাদ পালাতেই সিরিয়ায় মার্কিন হামলা। পরেই জানাবো এবার এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। জানিয়ে দিব বাশার আল আসাদের পতন নিয়ে যে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। এরপরেই জানাবো ইরানের উচ্চ আকাঙ্ক্ষা পূরণের খেলার মাটি ছিল সিরিয়া, বিদ্রোহী নেতা জোলানি। এবং সর্বশেষ জানাবো রুশ ইউক্রেন যুদ্ধে ৪৩,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত, স্বীকারোক্তি জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাশার আল আসাদ পালাতেই সিরিয়ায় মার্কিন হামলা। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ পালাতেই সিরিয়ার ৭৫ লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইসিসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ নিয়ে বিবৃতিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনো শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনোই তা হতে দেবে না। মার্কিন সেনাবাহিনী তার নির্দেশেই সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়েছে বলে জানান বাইডেন। উল্লেখ করে আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ পূর্ব সিরিয়ায় ৯০০ সৈন্য মোতায়েন রেখেছে আমেরিকা। বাশার আল আসাদের পতন প্রসঙ্গেও হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছে বাইডেন। তার কথায়, এত দিনে ন্যায় বিচার হয়েছে সিরিয়ার নিপীড়িত জনগণের জন্য। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অন্যদিকে সিরিয়ার সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। ১৯৭৪ সালে এই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের চুক্তি হয়েছিল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে তিনি ইসরায়েল ডিফেন্স ফোর্সকে রবিবার গোলানের সিরিয়ার অংশে প্রবেশের নির্দেশ দিয়েছে। তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে আমরা নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেব না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে গিয়েছে। ২০০০ সাল থেকে সিরিয়ার মসনদে ছিল বাশার আল আসাদ। তার পরিবার ৬ দশক ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল। ২০১১ সালে একটি গৃহযুদ্ধ শুরু হয়, যা বারবার রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে। লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরেই গত ২৭ নভেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শাম। ধীরে ধীরে তারা দামেস্কের দিকে অগ্রসর হয়, দখল করে নেয় একের পর এক শহর। বিদ্রোহী গোষ্ঠী রাজধানীতে ঢুকে পড়লে পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সূত্র আল জাজিরা ও সেন্টকম। এই সুযোগে ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল। সিরিয়ার আল আসাদ সরকারের পতন, এবার ইরানি প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগিয়ে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা করার পরামর্শ দিয়েছে ইসরায়েলের এক সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা। সাবেক আইডিএফ অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল ইসরায়েল জিব জেরুজালেম পোস্টকে বলেন, বাশার আল আসাদের পতন এবং সেই সাথে অক্সিস অব রেজিস্ট্যান্স দুর্বল হয়ে পড়াটা একটি ঐতিহাসিক সুযোগ। আর ওয়াশিংটনের উচিত হবে বিশেষ করে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের আগের চেয়ে দুর্বল হয়ে পড়ার সুযোগটি কাজে লাগানো। তিনি বলেন, ইরানি প্রক্সিগুলো পাল্টা আঘাত হানতে পারে এমন আশঙ্কার কারণে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা করতে প্রস্তুত ছিল না। কিন্তু জিব বলেন, এখন আমরা ইরানের বিরুদ্ধে কতটুকু চাপ সৃষ্টি করতে পারি তা দেখা উচিত, যাতে তারা তাদের পরমাণু কর্মসূচি আর জোরদার করতে বা অগ্রগতি করতে না পারে। কিন্তু জিব বলেন, এখন আমরা ইরানের বিরুদ্ধে কতটুকু চাপ সৃষ্টি করতে পারি। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েল তা করতে পারে না, তাদেরকে আমাদের দরকার। তিনি ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানার ক্ষেত্রে ইসরায়েলের বিমান শক্তির সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করেন। উদাহরণ হিসেবে বলা হয়, একটি পর্বতের ভিতরে লুকানো ইরানি পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ৩,০০০ পাউন্ডের বোমা যুক্তরাষ্ট্রের কাছে আছে, কিন্তু ইসরায়েলের কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই। তাছাড়া এইসব অস্ত্র পরিবহন করার মতো
বিমান ও ইসরায়েলের কাছে নেই। তিনি বলেন, এছাড়া পরমাণু কর্মসূচি ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে, ফলে বিশাল এলাকায় হামলা চালানোর জন্য বড় বড় বিমান শক্তি দরকার। জিব বলেন, আল আসাদের পতনের ফলে ইরাক ও সিরিয়া এমনকি লেবাননে ইরানের প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে, এমনকি দক্ষিণ ইয়েমেনেও ইরানি প্রক্সিগুলোর শক্তি শেষ হয়ে গেছে। তিনি বলেন, আসাদের পতন মানে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অবসান। হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ায় লেবাননের পরিস্থিতিও বদলে গেছে, ফলে ইরান আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে। সিরিয়ার নতুন শাসকদের কাছ থেকে হুমকির ব্যাপারে জেনারেল জিব বলেন, ইসরায়েল সুযোগ নিতে পারে না। জিহাদিরা ইসরায়েলকে পছন্দ করে না। সীমান্তকে অস্থিতিশীল করার জন্য নতুন সিরিয়ার সাথে ভারসাম্য বজায় রাখার কৌশল গ্রহণ করতে পারে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলকে সিরিয়ার কিছু এলাকা নিয়ে অবশ্যই একটি স্বাধীন কুর্দিস্তান গঠনের কাজে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে হবে। এই কুর্দি গ্রুপটি সুস্পষ্টভাবে ইসরায়েলের সাথে ইতিবাচক সম্পর্ক রক্ষায় আগ্রহী। সূত্র জেরুজালেম পোস্ট। বাশার আল আসাদের পতন নিয়ে যে প্রতিক্রিয়া জানালো সৌদি আরব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হবে 2 সপ্তাহ আগে এটি অনেকের চিন্তারও বাইরে ছিল। বিদ্রোহীরা ইদলিবের ঘাঁটি থেকে যখন অভিযান শুরু করে তখনও এমনটা কেউ ভাবেনি। আসাদের আকস্মিক পতন সিরিয়ার জন্য অন্যরকম একটি মুহূর্ত। বাশার আল আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দের বর্তমান সংকটজনক পর্যায়ের পাশে আছে সৌদি আরব। এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ইতিহাসের এই সংকটময় পর্যায়ে ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণ এবং তাদের পছন্দগুলোর প্রতি সমর্থন নিশ্চিত করছে সৌদি। পাশাপাশি সিরিয়ার ঐক্য এবং এর জনগণের সংহতি রক্ষার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানাচ্ছে সৌদি আরব, যাতে দেশটিতে আরও বিশৃঙ্খলার দিকে ধাবিত হওয়া থেকে রক্ষা করা যাবে। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, বহু বছর ধরে ভ্রাতৃত্ব প্রতিম সিরিয়ার জনগণের সাহায্য করা, ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে সহায়তা করতে হবে। সেখানে হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৌদি আরব ভ্রাতৃপ্রতিম সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, রক্তপাত রোধ করতে এবং সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণের জন্য গৃহীত ইতিবাচক পদক্ষেপের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এখনো সময় এসেছে ভ্রাতৃত্ব প্রতিম সিরিয়ার জনগণের প্রাপ্য মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করার, নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করতে হবে। এছাড়া তাদের সব উপাদান দিয়ে অবদান রাখার এবং সিরিয়ার আরব ও আরবের মধ্যে তার সঠিক স্থান পুনরুদ্ধারের উপর উপযুক্ত সময় এখন। সূত্র আল আরাবিয়া। ইরানের উচ্চাকাঙ্ক্ষা পূরণের খেলার মাঠ ছিল সিরিয়া। বিদ্রোহী নেতা জোলানি। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি বলেছে, এতদিন সিরিয়াকে ইরানের উচ্চাকাঙ্ক্ষা পূরণের খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এখন সবাই স্বাধীন, সবাই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার পর গতকাল দামেস্কের কেন্দ্রস্থলের ওমায়াদ মসজিদে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন আল জোলানি। এ সময় বিদ্রোহীদের ওই নেতা বলেন, বাশার আল আসাদের পলায়ন সমগ্র মুসলিম জাতির বিজয়, এটা পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। সিরিয়ার 2011 সাল থেকে চলা গৃহযুদ্ধে শহীদদের স্মরণ করেন আল জোলানি। তিনি বলেন, বাশার আল আসাদ সাম্প্রদায়িকতা ও দুর্নীতি ছড়িয়েছিলেন। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে গতকাল বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে তার 2 যুগ শাসনের অবসান ঘটে। বাবা বশির আল আসাদ ও ছেলে বাশার আল আসাদ মিলে একটানা 53 বছর সিরিয়া শাসন করেছেন। সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজ করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে বাশার আল আসাদ। তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্য সহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। রুশ ইউক্রেন যুদ্ধে 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত, বলল জেলেনস্কি। দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ, আর এই যুদ্ধে ইউক্রেনের 43,000 সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএপি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় পূর্ণ মাত্রায় হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে 3,70,000 সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও এই সংখ্যার মধ্যে এমন সৈন্যও অন্তর্ভুক্ত রয়েছে যারা একাধিকবার আহত হয়েছেন। তবে আহতদের অর্ধেক সেনা যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে 1,98,000 রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 5,50,000 রুশ সৈন্য। বিবিসি অবশ্য জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।